বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এদিকে তো দেখতে পাচ্ছ এই যে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তাই দিয়ে 7টা থেকেই আজকে ভিডিও আবার শুরু করে দিয়েছি রান্নাঘর থেকেই। তাই এদিকে তো দেখলেই চা করে নিয়েছি, আর আগের দিন তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসেছিলো, সেই রুটিটা একটু পুড়িয়ে নিচ্ছি। সকালবেলায় চা দিয়ে রুটি খাওয়া হবে। তা চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এদিকে কয়েকদিন তো খুব ব্যস্ত, এত ব্যস্ত ভিডিও এডিট করে উঠতে পারছি না, ভিডিও দিতেই পারছি না ঠিক করে। আর তোমাদের কারো ভিডিও দেখতে পাচ্ছি না গো, মনে কিছু করো না তোমরা, আমায় ভুল বুঝো না। আমি সময়টা বের করে নিই একটু, নিয়ে ঠিক তোমাদের ভিডিও দেখবো। তা চলো বন্ধুরা, সাথে থাকো। আর আজকের নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, ওদিকে তো আমাদের চাটা খেয়ে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়ে এসছে, তা অনেক কিছুই নিয়ে এসছে। আর এদিকে সিদ্ধ ভাত করেছি, ডাল সিদ্ধ ভাত, আর একটা বেগুন পোড়া করে নেব। আর এটা আজকের খাওয়া দাওয়াগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল, ছোটোবেলাকার কথা মনে পড়লো, কারণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ছোট যখন ছিলাম, খুব ধরো দিন আনা দিন খাওয়া সংসার, এতটাই গরিব আমার বাবার বাড়ি, আমার শ্বশুরবাড়িও গরিব ছিল। আর এদিকে এই যে সকালে চা রুটিটা দেখলে, ওই চা রুটিটা না আমাদের এক শীতের সময় দুপুরবেলায় খেয়ে ওই দিন কাটতো। কোনো দিন ভাত হতো না দুপুরবেলায় মাঝে মধ্যেই, তাই চা রুটি দিয়েই দিন কাটাতে হতো। আবার কোনো দিন এই যে কোনো দিন আবার এই ডাল সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ ফেনা ভাতে দুপুরবেলায় হতো। আর এখন সেই খাবার আমরা এখন সকালের দিকে টিফিন করছি। বলে না সময় কাকে কখন সাথ দেয়, সময়ের সাথে সাথে মানুষকে বদলাতে সময় লাগে না। বলে যে ওই যে কথাতেই বলে না, ধুতি খুলতে দেরি হয় তা ভাগ্য খুলতে দেরি হয় না। তা সেটাই, একটা সময় গেছে এমন আমরা দুপুরবেলায় ভাত না পেয়ে শুধু চা রুটি খেয়েই দিন কাটিয়েছি। আর কোনো দিন আবার এরম সিদ্ধ ভাত খেয়েও দিন কাটিয়েছি দুপুরবেলায়। এই শীতকাল আসলে বেশিরভাগই দিনই রান্না হতো না, শীতের মধ্যে ঠিক করে কাজ হতো না, পারতো না বাবা মা কাজ করতে, রান্নাটা ঠিক করে হতো না। তা এদিকে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখতে পাচ্ছ ভাত দিয়ে দিচ্ছি ছেলে মেয়েকে, ওরা ভাত খাবে। আর ওদিকে বেগুনটা পুরানো হয়ে গেছে, বেগুনটাও মেখে নিয়েছি, আর ডাল সিদ্ধটাও মেখে নিলাম। তা চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে কথা শেয়ার করলাম, এরকম দুঃখের কথা আরও অনেক আছে। আর আমাদের থেকে আমার শ্বশুরবাড়ির বেশি দুঃখই ছিল, বেশি কষ্টেই ছিল। আমার শাশুড়ি প্রচুর কষ্ট করেছে, আমার বর দেওর ননদ সবাই খুব কষ্ট করেছে ওরা। তা সেই সমস্ত কথা তোমাদেরকে ঠিক আস্তে আস্তে যদি তোমরা জানতে চাও, তো আমার শাশুড়ির মুখ থেকে তোমাদেরকে শোনাবো। তা সে অন্য কোনো একদিন ভিডিওয়। তা চলো সে সমস্ত এখন থাক, আবার পরে একদিন হবে। তা এদিকে যে ভাত দিয়ে দিই ছেলে মেয়েকে, আর মেয়ে তো বেগুন পোড়া খাবে না, ছেলে খায়। তা দিয়ে দিলাম ওদিকে খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ চলে এসেছি এই ঘরে, আর এই ঘরের খাটটা আজকে পালিশ করার জন্য বের করেছে। তা সেটাই পালিশ করতে দিয়ে দিচ্ছে, নিয়ে গেছে, মানে বাইরে পালিশ করছে মিস্ত্রিরা। তা আমি এইখানে যে তোষকটা ছিল ওটা নিচেই বিছিয়ে, নিচেই বিছনাটা করে রাখি, এগুলো আর রাখবো কোথায়। তা বললাম যে থাক নিচেটাই বিছনা করে রাখি, বসা টসা তো যাবে, কেউ না ঘুমাক। তা এখানে বিছানাটা করে নিচ্ছে। ওদিকে তো আমার সকালকার খাবারটা খাওয়া হয়ে গেছে, তারপর সবজি বাজারগুলো আছে ওগুলোও তুলতে হবে, আবার দুপুরকার রান্না আছে, অনেক কাজ বাকি আছে। তা চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। এত কিছু দেওয়ার জন্য, আর এত ভালো করে রাখার জন্য, এত ভালো পরিবার দেওয়ার জন্য, তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি, আমরা যেন তো জিরোর থেকে শুরু করে আজকে এই জায়গায় পৌঁছানো, এমনকি থাকা চলে এসেছি বেড়ায় অনেকক্ষণ পর। কারণ ওদিকে বিছানাপত্রটা ঠিক করে নিয়ে ঘরটার মুছেছি, অনেক কিছু কাজ সেরেছি, সবজি বাজার যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়েছি, সেগুলো সব কিছু অফ ক্যামেরাই করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি। আর আজকে হবে হচ্ছে মাংস আর বোতের শাক রান্না করবো, আর বেশি কিছু করব না, কারণ মাংসটা হলে তো সব আর কিছু চাই না আমার ছেলে মেয়ের। আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে শাক আর মাংস হয়ে যাবে, খাবো তো মানুষ মাত্র আজ 4জনের খাবার আর কি। তা এদিকে তো আমি মাংসটাও বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর এখনও শাকটা কাটা হয়নি, জানো তো, শাকটা কাটতে হবে। এদিকে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে শাকটা কাটবো গো, কারণ টাইম পাইনি। ওই যে রান্না বসিয়ে দিই, এদিকে কাটাকুটো করতে হচ্ছে, কিছু করার নেই, কী করবো। তা ওদিকে তো মাংসটা হয় বসিয়ে নিয়ে আগে, তারপরে যে শাকটা কেটে নেব। আর বলতে শাক রান্না করবো বললাম, আর অনেক কিছু সবজি নিয়ে এসছে, তো সেই সমস্তগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখেছি। আর এদিকে এই যে চলে আসলাম, এদিকে মাংস বসিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে কি তোমার কী বলে বলতে শাকটা কেটে নিচ্ছি।
শাকগুলো এত ভালো, কি সুন্দর কচি কচি শাক ছিল। আর শাকগুলো খুব আরেকটা ভালো, মানে খুব পরিষ্কার ছিল শাকগুলো, খুব একটা নোংরা ছিল না, সুন্দর শাক ছিল। আর এই শাক একসময় তুলে খেয়েছি আর এখন কিনে খেতে হয়। একসময় বলতে গিয়ে যে বাবার বাড়ির দিকে, তার মধ্যে যেহেতু গ্রামের দিকে বাবার বাড়ি, আর আমার ভিডিওতে তো তোমরা দেখেইছো আমার বাবার বাড়ি কেমন। তা ওখানে যে সমস্ত পাশে আলুর জমি, সর্ষের জমিতে এই শাকগুলো হয়, তা সেখান থেকে তুলে খায়, এখনও খায় আমার মা বা আমার বাবার বাড়ির সব, আমার মাটা। তা এখানে আমরা কোথায় পাবো এদিকে, এখানে আমাদেরকে কিনতে হয়। তা এখানে ভালোই লাগে এই শাকগুলো খেতে শীতের সময়। তারপর তো চলে আসলাম বন্ধুরা বিকালবেলায়, খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাব হচ্ছে মেয়ের স্কুলে ড্রেস কিনতে। মেয়ের স্কুলের ওই যে অনুষ্ঠান আছে, মেয়ের নাচের অনুষ্ঠান আছে স্কুলে, তার সেই জন্যই ড্রেস কিনতে যাচ্ছি। তা ওরা নাচ শেখে না, কিন্তু এই বছরে একটা দিন স্কুলের যে প্রোগ্রামটা হয় সেটা স্কুলের স্টুডেন্ট নিয়েই করে, বাইরের কোনো নেয় না, বাইরের কোনো বাচ্চাদের নেয় না, ওই স্কুলের বাচ্চাদেরকে নিয়েই সেই ওই স্কুলের অনুষ্ঠানটা হয়। তা সেই অনুষ্ঠানের জন্যই ড্রেস কিনতে যাচ্ছি, এখন যাচ্ছি মা মেয়ে মিলে এই যে রানাঘাট, এই যে টোটোয় করে যাচ্ছি। তা চলো তোমরাও আমাদের সঙ্গে শপিং করে আসি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এসে গেছি বাড়িতে, জামা কাপড় কিনে নিয়ে। আর তেমন কিছু কেনাকাটা করিনি, ওই যে বললাম মেয়ের স্কুলে ড্রেস কিনতে হবে নাচের জন্য, তাই যে এই ড্রেস দিয়েছে নোটিশে, মানে নোটিশ পাঠিয়েছে স্কুল থেকে, এই ড্রেস কিনতে হবে, কার্গো প্যান্ট আর ব্ল্যাক কালারের টি শার্ট, আর হলো যে ব্ল্যাক কালারের জুতো, আর তার সাথে গিটার। তা ওই যে জুতো আর গিটারটা পাওয়া হয়নি, মানে কেনা হয়নি, ওটা আবার পরের দিন যেতে হবে, যা পাইনি। তা এটা পেয়েছি, এটা সবে নিয়ে এসেছি। তারপর তো চলে এসেছি প্রায় অনেকক্ষণ পর, রাত্রির বেলায় বাজে হচ্ছে এখন রাত্রি 9:30 মতন। তার দিকে যে রান্না করছি রাতের খাবার, আর রাতের খাবার করব হচ্ছে আলুর পরোটা একটু। তা এদিকে আটাটা মেখে নিচ্ছি, আর আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এই যে এখন আটাটা মেখে নিচ্ছি, আর মেয়েকে দিয়েছি ভিডিও করতে। আর ও কীভাবে কাঁপাচ্ছে দেখতেই পাচ্ছ ভিডিওটা, কারণ ও বাচ্চা মানুষ কী আর পারে বলো, তাও যত যা পেরেছে যাতেই যথেষ্ট, অনেকটা ভালো পেরেছে। তা ওকেও ভিডিও করে দিচ্ছিলো, আর এদিকে আমি আটা মাখছিলাম। তা এদিকে রাতের খাবারটা, ওই যে ভাত আছে, কিন্তু ভাত খাবো না, যে ওই যে শীতের মধ্যে ভাত খেতে ভালো লাগে না, তা একটু রুটি খেলে ভালোই হয়। আর তোমাদের দাদাভাইও যেহেতু বাড়ি রয়েছে, ও আবার এই সমস্ত খাবারগুলো একটু ভালোবাসে। তা করে দিয়ে এগুলো এই যে দেখতে পাচ্ছি, এই যে আলু সিদ্ধ করা রয়েছে, এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছি আমি, পেঁয়াজ টিয়াজও কাটা হয়ে গেছে। তা ও তো দেখালো না, বাচ্চা মানুষ আর কী দেখাবো, ও তো আর জানে না। তা তারপর তো এই যে আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে গরম গরম ভেজেছি, খেতেও দিয়ে দিচ্ছি, আমরাও খেয়ে নেবো, মেয়ে খাচ্ছে, মেয়েকে দিয়ে দিয়েছি, ও আগেই খাচ্ছে। আর ছেলে আর আমি আর তোমাদের দাদাভাই 3জন খাবো। তা চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, সবাই সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে তোমাদের সাথে, ততক্ষণে ভালো থেকো, টাটা। আর আমার ভিডিওটা পুরো দেখো।